কোনো সূচনা নাই, সবার পরিচিত লোক, সালাম থেকেই আলোচনা শুরু। এই মাসটা রজব মাস, ঠিক কিনা? রজব মাস আমার আর আপনার কাছে চায় আমি আর আপনি যেন নবীজির মেরাজের কথা বলি, ঠিক নেই? কিন্তু এখন বলেন তো, আশেপাশে কয়েকটা মসজিদে ঘুরেন, রজব মাস চলে যাচ্ছে, 2 জুমা চলে গেছে, একবারের জন্য পর্যন্ত তারা মেরাজ যে এই মাসে হয়েছে এই কথাটা পর্যন্ত বলে নাই। কথা কোন? কেন বলে নাই? কারণ সে জানে যদি মেরাজের কথা বলতে যাই তাহলে এতদিন পর্যন্ত লোকেদের কাছ থেকে যে লুকাইলাম, এতদিন পর্যন্ত মানুষগুলোকে যে বললাম নবী সাধারণ, নবী সাধারণ, এই মেরাজের কথা আসলেই তো বোঝা যাবে নবী অসাধারণ। কথা কন? মেরাজের কথা আসলেই তো বোঝা যাবে পৃথিবীর সমস্ত নবী রাসূলের মুজিজাগুলো এক পাল্লায় রাখা হলে আমার আর আপনার নবীর শুধু মেরাজকে আরেক পাল্লায় রাখা হলে নবীর মেরাজের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আলোচনা নাই, বুঝেন নাই? কারণ বললেই ধরা, আসলেই ধরা, যে কি করলাম এতদিন মানুষরে, কি বুঝাইলাম, এখন কি কমো। এই জন্য মেরাজকে হাইড করা হচ্ছে, গোপন করা হচ্ছে। কিভাবে? এখন মিডিয়াতে বসে বসে বলা হচ্ছে যে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এটার অর্থ কি? আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া। আজকে মুসলমান সবচেয়ে বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এটা করব না করব না, এদিকে যাব না যাব না, এটা খাবো কি খাবো না। এটা ইহুদিদের চক্রান্ত, আপনাকে বিভাজনের মধ্যে ফেলে দিয়ে আমল থেকে দূরে রেখে দেওয়া, ঠিক কিনা? ইমানদারের কাজ ছিল শুধু আমলে ঢুকানো, শুধু আমলে ঢুকানো, ফরজের পরে সুন্নাত, সুন্নাতের পরে নফল, নফলের পরে মুস্তাহাব। কিন্তু এখন একদল কেচি নিয়ে বসে গেছে, কাটো এটা নাই, কাটো ওইটা নাই, কাটো এটা নাই, ওটা নাই, সেটা নাই, দোয়া নাই, মোনাজাত নাই, দুরুদ নাই, সালাম নাই, মেরাজ নাই, বরাত নাই, মিলাদুন নবী নাই, নাই বলতে কিছু নাই। যেন নাপিতের কাজ এখন নিজের হাতে। বুঝেন নাই? কাজ তো ছিল আপনাকে শুধু দেওয়া, যে ভাই ফরজ পড়ছো এবার নফল পড়, ভাই নফল পড়ছো এবার ইশরাক পড়, ইশরাক পড়ছো তো এবার চাশতের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়েছো তো তুমি আওয়াবিন নামাজ পড়ো, আওয়াবিন নামাজ পড়েছো তো বসে বসে জিকির করো, এটা হয়েছে তো আজকে জুমার দিন সূরাতুল কাহাফ পড়ো, ফজরের থেকে বসে বসে সূর্য উদয় পর্যন্ত বসে বসে জিকির করো। কিন্তু তার খবর নাই, নাই নাই নাই, ঠিক কিনা? তাহলে কাজটা তো ছিল শয়তানের। কাজটা ছিল কার? শয়তান এখন অবসরে গেছে, বুঝেন নাই? শয়তান এখন অবসরে গেছে, দায়িত্ব দিয়ে দিছি, দায়িত্ব দিয়ে দিছি। কারণ আল্লাহই তো বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান শুধু জিনের মধ্যে থাকবে এমন কোনো কথা না, মানুষের মধ্যেও আছে না নাই? ঘোষণা কার? আল্লাহই তো বললেন আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, তার মানে আমার আর আপনার অন্তরে যে ওয়াসওয়াসা ঢুকিয়েছে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যে ফেলেছে, সে শয়তানের চেলা, ঠিক কিনা? জোরে বলেন। এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যারা নাপিতের মতো এখন নেমেছে রাস্তায় শুধুমাত্র দ্বন্দ্ব আর ফাসাদ লাগানোর জন্য। মেরাজের মাস, নবীকে সফর করাইলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। নবীকে সফর করাইলেন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নিশ্চয় পবিত্র সেই সত্তা, যেই সত্তা তার বান্দা, তার রাসূল, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের মধ্যে রাতের কিছু সময়ে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন।
হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস জায়গা কম না বেশি? 40 দিনের রাস্তা, কিন্তু আল্লাহ বলেন একদিনও না, এক রাতও না, রাতের কিছু সময়ের মধ্যে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। ভ্রমণ করাইয়া সেই জায়গায় রাখলাম না, বরঞ্চ ওই জায়গা থেকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এক একটা আসমানের দূরত্ব, এক একটা আকাশের দূরত্ব, এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, যেখানে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা দিয়ে নাড়া দিল একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য সময় লেগে যায়। এরকম 7টা আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে দাঁড় করাইলাম। বলে সিদরাতুল মুনতাহা শেষ না, যেইখানে সৃষ্টি জগতের জ্ঞান শেষ ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। যেইখানে জিন জাতির ক্ষমতা শেষ, যেইখানে ফেরেশতার ক্ষমতা শেষ, সেই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। যেখানে আল্লাহর সমস্ত সৃষ্টি গিয়ে থেমে যায়, আল্লাহ বলেন ও নবী এইখানেও শেষ না, আপনার জন্য আমার আরশে আজিম পর্যন্ত এসে লা মাকামে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এত কাছে, এত কাছে, এত কাছে, লা মাকানেও শেষ না, আমি আল্লাহর সাথে তীরের মাথার মতো মিলে যাবেন, এটাই আপনার মেরাজ। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। নবী গো আসেন, আসেন, আসমান তো শেষ, সিদরাতুল মুনতাহা তো শেষ, এখানেই শেষ নয়, বরঞ্চ সুম্মা দানা আরো কাছে আসেন, আও আদনা আরো কাছে আসেন, কাবা কাউসাইনের মতো 2টা ধনুকের মাথা একটার সাথে আরেকটা লাগাইলে যত কাছে, নবী আপনি আমার তত কাছে চলে আসেন। নিলেন কে? আল্লাহ। স্বপ্নে না, বাস্তবে, সশরীরে। ঠিক কিনা? মুনাফিক আশেপাশে আছে না নাই? জিতের আইসা কয় মেরাজ হইছে স্বপ্নে। কারণ এমনি কইলে তো ধরা খেয়ে যাবে, কথা কয় না, এমনি বললে তো ধরা খেয়ে যাবে। কারণ এতদিন যে কইছেন নবী মাডি, এতদিন যে কইছে নবী মইরা মুশা গেছে, এতদিন যে বলছে নবী আমার আর আপনার মতো সাধারণ, এতদিন যে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্পেশালিটি নাই, নিজেই নাকি ফেল করে থাকবে, এতদিন যে বলেছে নবীর বাবা মা জাহান্নামী, এতদিন যে বলেছে নবীর নাম আল্লাহর নাম লেখা যায় না, এতদিন যে বলেছে নবী একেবারেই রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা, মেরাজের কথা বললেই তো ধরা। ঠিক না? এই জন্য মেরাজ কওয়া বন্ধ করে দিস। আগে সন্দেহ ঢুকাইস, কয় তারিখ কবে কোনো ঠিক নাই, সন্দেহ ঢুকছে নি, পরে আস্তে আস্তে কই এটা নিয়ে অতিরিক্ত কোনো ইবাদত নাই লাগছে নি, এরপরে কয় মেরাজের আলোচনারই দরকার নেই। আল্লাহ বলেন ও নবী আপনি আসেন, কাছে আসেন, আরো কাছে, আরো কাছে, যতটা না কাছে 2টা তীরের মাথা, তার চেয়ে কাছে আপনি নবী আমার কাছে চলে আসে। এদিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য যেতে হতো, ঠিক কিনা? পৃথিবীতে যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবগুলো নেওয়ার জন্য নবীদেরকে নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, কথা বলেন, নির্দিষ্ট জায়গায় না গেলে আল্লাহ কিতাব দিতেন না। ঈসা রুহুল্লাহকে বললেন অমুক জায়গায় আসো, তোমারে কিতাব দেব। নূহ নাজিউল্লাহকে বললেন সহিফা নিতে হলে ওই জায়গার মধ্যে আসতে হবে। মুসা কালিমুল্লাহকে বলল এই যে তুর পাহাড়, পাহাড় তুরে সিনায়ের মধ্যে আসতে হবে, তারপরে কিতাব পাওয়া যাবে। দাউদ আলাইহিস সালামকে বললেন তুমি অমুক জায়গায় যাও, তাহলে কিতাব পাওয়া যাবে। সমস্ত নবীদেরকে
104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব দেওয়ার জন্য নবীকে যাওয়া লাগছে, ঠিক কিনা? কিন্তু আমার আর আপনার নবীর দিকে তাকান, আল্লাহ বলে ও নবী আপনার আশা লাগবে না, ও নবী আপনার যাওয়াও লাগবে না, আপনি যেই দিকে যাবেন কোরআন ওই দিকে যাবে। আপনি হেরা গুহায় থাকবেন, কোরআন হেরা গুহায় চলে যাবে। আপনি আপনার ঘরের মধ্যে ঘুমাবেন, কোরআনটাও ঘরের মধ্যে চলে যাবে। আপনি মক্কায় থাকবেন, কোরআন মক্কায় চলে যাবে। আপনি মদিনায় যাবেন, কোরআন মক্কা মদিনায় চলে যাবে। আপনি খেজুর গাছের নিচে ঘুমাবেন, কোরআন খেজুর গাছের নিচে চলে যাবে। আপনি যদি গুহার ভিতরেও ঢুকে যান, কোরআন ওই জায়গার মধ্যে চলে যাবে। ও নবী, সমস্ত নবীর জন্য কিতাব নেওয়ার জন্য আশা লাগতো, কিন্তু আপনার জন্য স্পেশালিটি হলো আপনি যেখানে কিতাবটাও সেখানেই চলে যাবে। ইতিহাস মিলায়, যেখানে অন্য নবীরাও আমার আর আপনার নবীকে তাদের মতো ভাবে নাই, যেখানে অন্য নবীরাও বলেছেন ও আল্লাহ, যার জন্য ওয়াদা নিলেন ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা, যেই নবীর জন্য আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন আপনি, আমাদেরকে নবী না বানায়া ওই নবীর যুগে পাঠায়া দেন, যেখানে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমারে তো দেখা দিলেন না, যারে দেখা দিবেন আমারে তার যুগে পাঠায়েন। এই রকম যখন অন্য নবীরাও আমার আর আপনার নবীকে তার মতো ভাবে নাই, আর এই জাহেলগুলো এসে বলে নবী আমার আর আপনার। চিন্তা করা যায়? কোন নবী কখনো ভাবে নাই যে আমাদের নবী তাদের মতো। আর এই খুবই সে কি কয়, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীরা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। নবীদেরকে স্পেশালিটি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম যত জোরে নিবেন আপনার হার্ট তত ভালো থাকবে। এজন্য আল্লাহর ধ্বনি এত দূরে দেওয়া উচিত যেন জমিন থেকে আসমান পর্যন্ত ধ্বনি পৌঁছে যায়। ও নবী, আপনার আশা লাগবে না, আপনি যেখানে যাবেন কিতাবটাও সেখানে যাবে, কোরআনটাও সেখানে যাবে। তবে দুঃখ নিয়ে বলতে হয়, যেই কোরআনকে আল্লাহ বলল যদি আমি পাহাড়ে রাখতাম পাহাড়টা গলে যেত, যদি সমুদ্রে রাখতাম সমুদ্র শুকায়া যাইত। পৃথিবীর কোনো জায়গা নাই যে কোরআনের ওজন রক্ষা করে, পৃথিবীর কোনো জায়গা নাই যে কোরআনটাকে রাখা যায়। কোথায় রাখবো? আল্লাহ বলেন আপনার কলবটাই শ্রেষ্ঠ জায়গা, আপনার অন্তরটাই শ্রেষ্ঠ জায়গা। নবী কোরআন দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে রাখার জন্য না, বরং আপনার সিনার মধ্যে আমি কোরআনকে রেখে দিলাম। নবীর সিনা হলো কোরআন, আর জাহেলগুলো কোরআন পড়ে পড়ে নবীরে ছোট করে। আছে না নাই? চিন্তা করা যায়, যেই কোরআন আল্লাহ নবীরে উপহার দিল সেই কোরআন দিয়ে আপনি নবীর বিরোধিতা করেন। সেই কোরআন আপনি ভাবেন তো, একজন লোক সারা রাত খুঁজলো নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো, কুলিন্না মান্না বাসার মিষ্টি পাইছি, নবী আমার মতো, এই দেখো তোমরা আমি এরকম পাইছি। সারা রাত খুঁজে বের করলো শুধু নবী আমার মতো। আর একজনের দিকে ভাবেন তো, একজন খুঁজলো ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আকাদ জাআকুম মিনাল্লাহি নূর। আরেকজন খুঁজলো, ও নবী আপনি কে? কাদ জাআকুম বুরহানুম, আপনি আল্লাহর দলিল। ও নবী আপনি কে? বলে আমি তো সে যার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আমি তো সে যাকে আল্লাহর দলিল বানানো হয়েছে। সে খুঁজলো, খুঁজতে খুঁজতে সে শুধু নবীর শান খুঁজলো। আপনার কাছে ছেড়ে দিলাম, যে সারা রাত কোরআন খুঁজেছে নবীকে নিজের মতো বানানোর জন্য, সে উত্তম নাকি যে নবীর শান খুঁজেছে কোরআনে সে উত্তম? কিন্তু আপনি কি করলেন? আপনি কি করলেন? যার ভাইরাল যত বেশি, যার ফেসবুকের ভিউ যত বেশি, যার ইউটিউবের ভিউ আর যত বেশি, সেই উত্তম। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, ওরে খাইছে মুখে কইছে, এদের লক্ষ লক্ষ ভিউয়ার। মুখ সুৎসাপ কে এটা? ওদের খাস দাউদ পরে নামাজ পড়া, এতে না হিতের কথা কোনো কথা হইলো। ও মুখের দেখছো ফেসবুকের মধ্যে 2 লক্ষ ভিউয়ার, এতে যেটা কইছে এটা ঠিক, শুধু যেটা কইছে এটা ঠিক না, যা ভবিষ্যতে কইব তাও ঠিক। বুঝেন নাই মনে? কারণ হ্যাঁ তো ভিউয়ার বেশি। হ্যাঁ,
তার তো ভিউয়ার বেশি, এটা দিয়ে আপনি মাপলেন। ভাবলেন না যে নবীর শান খাটো করে সে লক্ষ কোটি ভিউয়ার থাকতে পারে, তার কোন নাম, তার কোন দাম খোদার দরবারে কখনোই থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে খেয়ানত করে আল্লাহ তো রহমান মাফ করে দেয়, কিন্তু কোন ব্যক্তি যদি নবীর শানে আঘাত করে আল্লাহ বলেন আমি তারে মৃত্যু নয় কিয়ামত পর্যন্ত ক্ষমা করি না। আপনি নবীর শান খাটো করছেন, ক্ষমার কোনো সুযোগ আল্লাহকে, আল্লাহর রসুলকে নিলেন কে? মনে আসেনি? সফরে নিলেন কে? সফরের অর্ধেক আলোচনা ভূমিকা দিয়েছিলাম ওই জায়গায়, বুঝছেন নি? এর লেগে এখানে আকাশতে শুরু করছি, বাকিটুকু আবার দিব আবার আমার মসজিদে, কারণ একসাথে পড়ে গেছে আশেপাশে। চিন্তা করলাম মেরাজ তো একদিনে শেষ করেন যাবো না, একটু একটু চলুক না, একটু একটু এদিকে গদ্দুর এদিকে গদ্দুর চলুক না, বুঝলেন না? তবে হ্যাঁ, একটা জায়গায় এমন ভাবে রাখা যাবে যেন আবার আপনারা গেলে বকা না দেন, সিস্টেম আছে তো ওই অর্ধেক। আবার আমি ওইটাও পারি না যে একটা ঘটনা নিলাম, একটা 5 মিনিটের কথা ওইটারে 2 ঘন্টা ঘুরাইয়া একবার এনতে গেছি গা ওই যে রূপগঞ্জ, এনতে গেলাম গা পিতলগঞ্জ, ময়মনসিংহ, এটাই আবার না 2 ঘন্টা শেষ কর। বাইরে হুজুরে যেই আলোচনা করছে কালকে ফাটায় দিয়েছে, কি করছে এটা বুঝছি না, তবে জমছে। হুজুরে কি আলোচনা করছে এটা কি করে নাই বুঝে নাই, কিন্তু জমছে জমছে। কথা মনে হয় মিশা কইলাম, আপনারা তো এটাই চান জমলে না বড় বক্তা, না জমলে কি এত বক্তা হইল? কোরআন হাদিস করলে এখনো বক্তা হইলো? কোরআন হাদিস টাঙ্গ মসজিদে হুজুরেও পারে, জমাইলে নাই বক্তা। আরে বাপরে, বিশাল বড় বক্তা জমাইছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। নবীর শান বাড়ালো কে? জোরে আল্লাহর আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে কে? নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, নবীকে সফর করাইলেন কাবা কাউসাইনে আও আদনা। মুসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহ কিতাব দিলা বুঝলাম, তোমারে তো দেখার জন্য বড় স্বাদ লাগে, বড় শখ লাগে, বড় ইচ্ছা লাগে। আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ যেটা বলতো তো বলতো, না পাওয়া পর্যন্ত থামতো না। মুসা এমন গরম, যেই মুসা কালিমুল্লাহ রেগে গেলে মাথার মুকুটের উপর দিয়ে ধোঁয়া বের হতো। মুসা এমন গরম, যেই মুসা সূরা কাসাসের মধ্যে আসে, ঝগড়া থামাইতে যাইয়া ধাক্কা দেওয়াতে বুকে লাইগা একজন মইরাও গেল। মুসা এমন গরম, যার কাছে আজরাইল সালাম দিয়ে না ঢুকার কারণে থাপ্পড় মেরে চোখ খুলে দিল। ওই মুসা আল্লাহকে বলে, ও আল্লাহ আপনারে দেখা ছাড়া আমি যাব না, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলে, লান্তারানি, আমাকে দেখা তোমার দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তোমারে কে দেখবে? তাইলে একজন তো দেখা লাগবে, না দেখলে তো সাক্ষী হবে না, না দেখলে সাক্ষী দেওয়ার জন্য তো দেখা লাগে। কে দেখবে তোমারে? আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কই, নাসর বান্দা তুই তো ছাড়বি না, আয় আয় মুসা, মুসা কালিমুল্লাহ তুমি তো ছাড়ার লোক না, আসো। আসলো তুরের পাশে, জুতা খোলো মুসা, জুতা খুলে উঠো। উঠানো হলো, 1000 লক্ষ কোটি নূরের পর্দার একটা ঝলক লাগতে দেরি, গোটা পাহাড় সুরমা হইতে দেরি হয় না। যে সুরমা আমরা চোখে লাগাই, ঠিক না? এখন লাগান আর না লাগান, মরলে কিন্তু ঠিকই সুরমা খোঁজে। আরে আরে ভাই, মরলে তো সুরমার দরকার ছিল না, বরঞ্চ আল্লাহর সাক্ষাতের জন্য আমি আপনারে সাজায়া পাঠাইলাম। আপনার তো উচিত ছিল এমনিতেই প্রত্যেক সপ্তাহে সুরমা ব্যবহার করা। সুরমা আপনার চোখের জ্যোতি বাড়ায়, সুরমা আপনার চোখকে পরিষ্কার করে, সুরমা আপনার ছানি কাটাইতেও সাহায্য করে। সুরমা তো আল্লাহর ঝলকের ফসল। খালি মরলেই খোঁজে, কই সুরমা আনছসনি। তখন আপনার নজরের কাজটা কি? আরে কাজল বড় সুন্দর জিনিস, সুরমাটা তো আপনার কাজলেরও কাজ করে, বুঝেন নাই? বলা সুরমা আনেন না, এই যে বিদেশিরা বিদেশ যায়, বলেন না আমার জন্য একটু ভালো সুরমা নিয়ে আসেন।
অনেক পোটলা নিয়েছি, যায় যায় যতক্ষণ ছিল প্রত্যেকটা দিছি। এটাই তো মূল কাজ ছিল। আল্লাহর ঝলকের ফসল সুরমা, সাধারণ কথা? হায় 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 হায়, ভাবলেন না তো কি এটা? সরাসরি রবের তাজাল্লিয়ত। সুবহানাল্লাহ। তুর পে কাহা রব নে লন্তারানি मूसा, तुर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। नूरी नूरी कल्बों में कैसे प्यार जलवा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। सुभान अल्लाह। आला हज़रत बोलते जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো বিকল্প নাই, যার কোনো মেসাল নাই। একদিকে স্রষ্টা হিসেবে লাইসা কামিসলিহি শাইউন, স্রষ্টার যেরকম দুনিয়াবি মেসাল নাই, পৃথিবীতে স্রষ্টার সৃষ্টির মধ্যে নবীর সাথে কারো তুলনা। जिसका कोई सानी नहीं वो नबी, बोलें ना हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा। এজন্য আলা হযরত অন্য জায়গার মধ্যে বলতেছেন সব নবীকে আল্লাহ আকাশ পর্যন্ত রেখে দিয়েছে, ঠিক কিনা? সব নবীকে আল্লাহ আকাশ পর্যন্ত রেখেছেন, কিন্তু আমার আর আপনার নবীকে আরশে আজিম। সুবহানাল্লাহ। সবসে আলা हमारा नबी, सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा सलातुन या रसूल अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আর মাত্র 15 মিনিট আছে, টাইম দিয়ে দিছে, কইছে 12টা। আসেননি আপনারা? না যাবেন গা? আমার ছেলে যাবেন গা না? তো কিছু লোক গেছে গা, ক্যাম করছি সময়। আমি কিন্তু দেখছি, কিন্তু না দেখার মতো আছিলাম, কারণ এরা দেখে কোনো লাভ নাই। হেরে দেখা কোনো লাভ নাই। সুম্মুন বুকমুন উম্মিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, আর কখনো ফিরেও আসবে না। হিতিরে ওয়াজ করে লাভটা কি? আমি খুশি আপনারা আছেন, আলহামদুলিল্লাহ কোন? কারণ আপনারা আমার নবীর মুহাব্বতে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ কোন না? দাঁড়িয়েছি নবীর মুহাব্বতে, ঠিক কিনা? কোন দলিলের প্রয়োজন নাই। সাহাবীরা নবীরে ভালোবাসতে কোনো দলিল খোঁজে নাই, কোনো দলিল খোঁজে নাই। নবীর ভালোবাসায় দলিল খোঁজাটাই মুনাফিকি। নবীর ভালোবাসায় দলিল খোঁজাটাই মুনাফিকি। কারণ সাহাবীরা নবীকে ভালোবাসার ক্ষেত্রে কখনোই দলিল খোঁজে নাই। একাধিক নয়, অসংখ্য দলিল আপনাকে দিতে পারবো যে সাহাবীরা কোনো দলিল ছাড়াই নবীকে ভালোবেসেছে। রক্ত খাওয়া কি? জোরে কোন? জোরে। রক্ত খাওয়া কোরআন বলতেছে হারামাল্লাহু মাইতাতা ওয়াদ-দাম, মৃত প্রাণী খাওয়া, রক্ত খাওয়া হারাম। সাহাবীরা জানে কি জানে না? এবার আসেন, লম্বা না, কে শর্টকাট বলে দিচ্ছি। নবীজির রক্ত মোবারক উহুদের পাহাড়ে যখন দাঁত থেকে বেয়ে দাড়ি হয়ে গোড়ায়া গোড়ায়া পড়ছিল, তখন একজন সাহাবী হাতে নিয়েছে, যার নাম মালিক ইবনে সিনান, যিনি নেওয়ার পরে অপেক্ষায় আছে, কি করি, কোথায় রাখি, যদি এখানে রাখি
কারো পা যদি যায়, যদি ওইখানে রাখি, ঘোড়া যদি এটার উপর দিয়ে চলে, যদি ওইখানে রাখি, পাথরের নিচেও রাখি, কেউ যদি পাথর সরাইয়া নবীর রক্ত মোবারকের মধ্যে নিজের পা অথবা কারো অস্ত্র যদি লাগে, কোথায় রাখি নবীর রক্ত মোবারক? রাখার তো জায়গা পাই না, রাখার তো জায়গা পাই না। কোথায় রাখি? জায়গা না পেয়ে মালিক সেই রক্ত খেয়ে ফেললেন। এখন আল্লাহ কি কইছে? মালিক নবীর রক্ত খা। কথা কয় না। নবী কি বলছে? মালিক রাখনের জায়গা যখন পাস নেই, রক্তটা গিলেলা বলছে? তাহলে আল্লাহরও অর্ডার নাই, নবীরও আদেশ নাই। আল্লাহরও অর্ডার নাই, নবীরও আদেশ নাই, বরঞ্চ কোরআন তো বলে রক্ত খাওয়া হারাম। সাহাবী যে এই কাজ করলো, নবী আসলো, নবীর কাছে যখন গেল, নবীজি উহুদ পাহাড়ের নিচে বসা, কারণ তিনি তখন আঘাতপ্রাপ্ত, নবীকে এখানে রাখা হয়েছিল। নবী জিজ্ঞেস করলো, মালিক কি করলা? কোথায় রাখলা? দেখলাম তো তোমার হাতে আমার রক্ত মোবারক পড়ছিল। মালিক বলে, ও নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো আপনার কদমের মধ্যে কুরবান, আপনার রক্ত মোবারক নিচে রাখি কেমনে? আমি মালিকের তো এত বড় কলিজা হয় নাই যে আপনার রক্ত মোবারক মাটিতে পড়তে দেই। অবশেষে কিছু না পেয়ে আমি খেয়ে ফেলেছি। নবী বলে, মালিক, যেই পেটে আমার রক্ত মোবারক গিয়েছে, ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। পেট না গেলে কি মাথা যাবে নাকি? হ্যাঁ, হারাম করলো না? নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল খোঁজা যাবে না। নামাজ পড়ি আল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছে। বুখারী শরীফের কিতাবুস সালাতের হাদিস, নবীজি অসুস্থ, আবু বকর সিদ্দিক নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। আয়েশা, একটু পর্দাটা সরাও তো, কে ইমামতি করে? আবু বকর সিদ্দিক। কলিজাটা নবীর বড় প্রশান্তি চলে আসলো। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে, যে আমারে মসজিদে নববীর জায়গা কিনে দিয়েছে। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে, যে আমার জন্য মুয়াজ্জিন বেলালকে কিনে এনেছে। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে, যে আমারে কাঁধে নিয়ে ভ্রমণ করেছে। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে, যে আমার জন্য গুহায় সাপের কামড় খেয়েছে। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে, যে নিজের দিতে 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 জামার বুতাম থেকে শুরু করে একেবারে চুলার ছাই পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আমার আবু বকর নামাজে দাঁড়িয়েছে। নবী প্রশান্তির মধ্যে পড়ে গেল। যখন প্রশান্তি আসে, তখন মনে হয় অসুস্থতা নাই। কথা কয় না? মনে শান্তি আসলে মনে হয় অসুস্থতা। আরে আমার কথাই বলি না, সেই হাজীগঞ্জ চাঁদপুরে যখন ছোট সময় পড়তাম, ওইখান থেকে চিটাগংয়ে চলে গেলাম, কিন্তু যেই 4 মাস পরে 6 মাস পরে বাড়ির দিকে আসব, মাঝে মাঝে অসুস্থ হলে বাড়িতে আসা লাগতো। এত অসুখ যে কি খাবো কি করব বুঝি না। বাড়ির বাতাস লাগতে দেরি, কই অসুখ খবর নাই। কথা কয় না? ঠিক কিনা? এটা হলো প্রশান্তির কারণে। আবু বকর সিদ্দিককে নবী নামাজে দেখে বড় প্রশান্তি পাইল। নবী বলে, আমার তো আর অসুস্থতা লাগে না, আমার একটু নামাজের দিকে নিয়ে যাও। ভর করে করে নামাজে গেল। আবু বকর সিদ্দিক দেখলো, দেখে নামাজ ছেড়ে পিছনের দিকে চলে আসলো। বলেন তো, নামাজে দাঁড়াই ছিল কার সামনে? জোরে বলেন। নামাজে দাঁড়াইলো আল্লাহর সামনে। সাইড থেকে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তো বললো না আবু বকর নামাজ ছেড়ে দাও, নবীও বলে নাই আবু বকর নামাজ ছেড়ে দাও, বরং নবী ইশারা দেয়, আবু বকর দাঁড়ায় থাকো, তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক পিছনে চলে আসে, বাকি নামাজ নবী পড়াইলো। যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর অর্ডার নাই, নবীরও আদেশ নাই, আবু বকর পিছনে আসলো, অনেক বড় গুনাহ হইছে না? অনেক বড় গুনাহ না? গুনাহ নাই। বরঞ্চ ওই নামাজ কবুলের গ্যারান্টি নিয়েছেন আল্লাহ। তাহলে বুঝা গেল মহাব্বতের জন্য দলিল লাগে না, ভালোবাসার জন্য দলিল। সেই আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিক বানিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সিদ্দিক বানিয়েছেন আল্লাহ। মেরাজের ঘটনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন। মেরাজ থেকে ফিরে আসার পরে যখন নবীজি উম্মে হানিকে জানালো ঘটনা,
রাতের বেলায় তো আল্লাহ আমাকে সফর করিয়েছেন, আমাকে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে সমস্ত জায়গাতে আল্লাহ আমাকে দেখিয়েছেন, সফর করে এনেছেন। উম্মে হানি বলেন, ও নবী, আপনি যদি এই ঘটনা মানুষের কাছে বলেন, মানুষগুলো তো আপনাকে বিশ্বাস করতে চাইবে না। কারণ কি? কারণ এটা কেমনে হতে পারে যে আপনি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। এই কথা তো মানুষ নিতে চাইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ভ্রমণ করিয়েছেন, যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে সে তো নিবে, ঠিক কিনা? তাহলে যে বলে স্বপ্ন যোগে, বোঝা গেল তার আল্লাহর প্রতিও বিশ্বাস একটু কম আছে, কথা কয় না। যদিও তাওহীদের স্লোগান দেয় সব সময়, লিল্লাহি তাকবীর, কিন্তু আয়েশা কয় নবীর মেরাজ হইছে স্বপ্ন যোগে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সশরীরে মেরাজ করিয়েছেন, ঠিক কিনা? কথা খুব সংক্ষিপ্ত, এটুক শুধু বলে শেষ করে দিচ্ছি, আমাকে টুকেন দেওয়া হয়েছে। নবীজির মেরাজ হয়েছে সশরীরে। কেমনে? কেমনে? জোরে কোন? কয়েকটা দলিল থেকে নয়, একটু উদাহরণ থেকে নেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে নামিয়েছেন, ঠিক কিনা? স্বপ্নে নামাইছে না সশরীরে? শুধু স্বপ্নে নামতো আমি আর আপনি আইতাম? হ্যাঁ, কেমনে নামাইছে? আবার আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামও জমিনে এসেছে জান্নাত থেকে, স্বপ্নে না সশরীরে? ঈসা রুহুল্লাহকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, স্বপ্নে না সশরীরে? আবার ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, স্বপ্নে নাকি সশরীরে? মুসা কালিমুল্লাহকে আল্লাহ রেখেছেন তুর পাহাড়ের মধ্যে ঝলকের পরেও, স্বপ্নে না সশরীরে? ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে, পানির নিচে মাছের পেটের মধ্যে জীবিত রেখেছেন আল্লাহ, স্বপ্নে না সশরীরে? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে রেখেছেন আল্লাহ, একেবারে বড় আগুনের কুণ্ডুলির ভিতরে, স্বপ্নে না সশরীরে? আসহাবে কাহাফকে আল্লাহ গর্তের মধ্যে, গুহার মধ্যে একদিন দুই দিন নয় 309 বছর ঘুমে রেখেছেন, স্বপ্নে নাকি সশরীরে? উযাইর আলাইহিস সালামকে 100 বছর ঘুমের মধ্যে রেখেছেন, স্বপ্নে না সশরীরে? তাহলে আল্লাহ সব পারলেন, আদমকে পাঠাইতে পারলো, হাওয়াকে পাঠাইতে পারলো, ঈসাকে নিয়ে যেতে পারলো, আবার পাঠাইতে পারবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠানোর ক্ষমতা রাখেন। আবার মুসা কালিমুল্লাহ, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রাখতে পারলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে রাখতে পারলেন। সব আপনি বিশ্বাস করলেন। যখন আল্লাহ বলল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার বান্দাকে, স্বপ্নে নয়, বান্দাকে সশরীরে একেবারে হারাম থেকে শুরু করে আকসা থেকে শুরু করে সমস্ত কিছু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সব নিদর্শন ঘুরিয়ে দেখিয়েছি। একদল মুনাফিক এসে বলে নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যোগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মেরাজের আলোচনাই করে না, বন্ধ করে দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক। যে অস্বীকার করলো, কার ক্ষমতা অস্বীকার করলো? আর যে আল্লাহর ক্ষমতা অস্বীকার করলো সে কোনোদিন মুমিন হতে পারে না। সোজা হিসাব। নবী বলে কেউ না মানলেও একজন তো মানবো, যার কাছে কে আছে? আল্লাহর প্রতি বিশ্বাস। দৌড়ে গিয়ে একদল বললো, দেখেন মুনাফিক দিয়েও মাঝে মধ্যে প্রচার হয়। দৌড়ে গিয়ে একদল বলতেছে, এই আবু বকর, খালি না মোহাম্মদের সাপোর্ট করো, শুধু না মোহাম্মদের সাপোর্ট করো। বলছিলাম না মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখছো নি তোমার বন্ধু কি বলে নাকি রাতের বেলায় তিনি বাইতুল মুকাদ্দাস সফর করে চলে আসছে, অথচ 40 দিনের রাস্তা। এটা কি হইতে পারে? আবু বকর সিদ্দিক বলতেছেন, কেন হতে পারে না? নবীর কাছে ওহী এসেছে, আমরা তো ওহী দেখি নাই, নবীর জবান শুনে বিশ্বাস করেছি। যদি ওহীটা বিশ্বাস করতে পারি, মেরাজটা কেন বিশ্বাস করতে পারবো না? ঠিক না? আল্লাহ আরেক ওহী দিয়ে দিলেন যে এখন আর তুমি আবু বকর নাই, নবীর জবান থেকে চলে আসলো, এখন তুমি আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহ এভাবে সত্যবাদী বানিয়ে দিলেন নবীর মেরাজকে এক কথায় স্বীকার করার কারণে। ঠিক না? মেরাজ আমি আর আলোচনা বাড়াচ্ছি না।
বাকি আলোচনা ইনশাল্লাহ সোমবারে ওই আমার মসজিদের সামনে দিয়ে শুরু হবে। ওদিক থেকে করে আছি ভূমিকা কেন আল্লাহ মেরাজ করাইছে। এখন এখানে কোনো মতো আসমান পর্যন্ত উঠছি, বুঝেন নাই? ওইখান থেকে আবার আরেক জায়গায় শুরু হবে সোমবারে, না নুরুল ইসলাম ভাই? সোমবারে ওইখানে আবার শুরু হবে ওইখান থেকে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনাদের এই মসজিদের ছাদ ঢালাই হওয়ার পরে ছাদের উপরে যেন মাহফিল করতে পারি, আল্লাহ তৌফিক দেখ। আমিন। ছাদের উপরে নিচে মিলে সিমেন্ট দিবে এক বস্তা, কাজল নিয়ে এক বস্তা, বাদল দুই ভাই বলেন বলেন তো 2 বস্তা সিমেন্ট দিবে, এটা কইলেন একদম কইলেন 2 বস্তা সিমেন্ট দিবে কাজল ভাই আর বাদল ভাই, দুই কাজল ভাই এবং বাদল ভাই, আল্লাহ কবুল করে নেক, আমিন বলেন। এটা শুধু দেয় নাই তো, এটা জমা রাখছে, দিছে এটা কখনোই না। আল্লাহর রাস্তা এটা দেওয়া না, আল্লাহর রাস্তাটা জমা। জি, এটা জমা রাখছে। পাইবেন কেমনে? আল্লাহ রসুল বলেছেন ওটের বাচ্চা লালন পালন করলে যেমন বড় হয়, আল্লাহ এই দান সদকা গুলো এরকম বড় করে আপনার কাছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে দান করা মানে একটা বীজ বপন করা, একটা বীজের 7টা শস্য, প্রত্যেকটা দানার ভিতরে 100 করে শস্য দানা, এক দানে 700 গুণ লাভ। সুবহানাল্লাহ। তাহলে জমা রাখছে, ঠিক কিনা? আজকে যারা দিয়েছেন এটা কোথায় আছে? জমা আছে। আরে আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিচ্ছু থাকবে না, কিন্তু এটা আছে না নাই? আছে। আছে না নাই? আছে। বলতেছ জমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে বসার ব্যবস্থা করে দিয়েছেন। যিনি জায়গা দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। জমিদাতার মধ্যে আমাদের একজন বিদায় হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।